ভালো একটা সুখবর যে আহ, আমার কোচিংটা হলো মডার্ন ফার্নিচার মোড়ে, আর সেই কোচিং এর পরিচালক আমি, এবং আমার বাসা বানুরগাতিতে। সো এটা সুখবর এই জন্যে যে আমি তোমার নিজের এলাকারই মানুষ, নিজের এলাকার বড় স্যার বলো, বড় ভাইয়া বলো, যাই বলো। সো আমার কাছে তুমি যেভাবে যত্ন পাবে, আহ, অন্যের কাছে হয়তো সেভাবে তুমি কেয়ার বা যত্নটা তুমি পাবে না। এটা একটা বড় ব্যাপার। আজকের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে বিদায় জানানো হচ্ছে। এই বিদায় আসলে বিদায় নয়, বিদায় একটা শুরু আসলে। এই বিদায় অন্য একটা একটা স্টেপ শেষ, আর একটা স্টেপের শুরু। ইকুয়েশন কোচিং এর জন্য অনেক অনেক শুভকামনা, যে কোচিংটা আরো তোমাদেরকে ভালো করে সার্ভিস। প্রতিষ্ঠানের যে কিছু বৈশিষ্ট্য তা বলতে হয়, তাহলে তোমরা আরো বেশি ইন্সপায়ার্ড হবে এখানে। আর সবচেয়ে বড় বিষয় যে আমি বললাম, তোমাদের এলাকারই বড় ভাই, আমরা সপ্তাহে 7 দিন ক্লাস নিই, সপ্তাহে 7 দিনই পরীক্ষা থাকে। কারণ তোমার এই অ্যাডমিশন জার্নিটা, আমি একাডেমিক নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ আমি একাডেমিকের টিচার নই, অ্যাডমিশন টিচার। এই জন্য অ্যাডমিশন নিয়েই আমার কথাগুলো সাধারণত হবে। অ্যাডমিশন জার্নিটা আসলে 4 মাসের। কয় মাস বলো? 4 মাস। 4 মাস মানে কতদিন হয়? 120 দিন। 4 মাস মানে কি? 120 দিন। তো অন্যান্য ব্র্যান্ড কোচিং গুলো, উদ্ভাস বলো, ইসিসি বলো, ফোকাস বলো, বা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, এরা 3 দিন করে পড়ায় সপ্তাহে। কয়দিন? 3 দিন। তোমাকে দেখতে হবে লাভ ক্ষতির হিসাব করতে হবে। হ্যাঁ, 3 দিন করে পড়া। তা 3 দিন করে যদি পড়ায়, তাহলে মাসে কতদিন হয়? 12 দিন। কারণ 4 সপ্তাহ 1 মাস, 3 4 12 দিন। তাহলে এবার বলো 4 মাসে কতদিন হবে? 4 বার 48। 48 দিনের একদিনের বেশি তোমাকে পড়াবে। আর আমি পড়াচ্ছি সপ্তাহে 7 দিনই, তার মধ্যে তুমি কতদিন পাচ্ছ? 120 দিন। এইবার যদি টাইমটা এক্সটেন্ড হয় কোনো কারণে, 4 মাস তো টাইম ফিক্সড একটা টাইম থাকে, 3 থেকে 4 মাস। কিন্তু অ্যাডমিশনে তোমরা জানো, এই বছর কিন্তু জুলাই আগস্ট, জুলাই বিপ্লবের ফলে এই এই বছরের যে টাইমটা, এটা বেড়ে ডাবল হয়ে গেছে, 8 মাসে পরিণত হয়েছে। কারণ নতুন সরকার ক্ষমতা এসছে, আসার পর তারা দেশের পরিস্থিতি বুঝতে বুঝতে তাদের 2 4 মাস সময় লেগে গেছে। এই জন্য এই বছরের অ্যাডমিশন জার্নিটা বাংলাদেশের ইতিহাসে 3 বার সময় বেশি লেগেছে। এক হলো 71 সালে, 2 হলো করোনার বছর, আর 3 হলো এই বছর। এত টাইম অন্য কোনো টাইমে বছরে লাগে নাই। 3 4 5 মাসের ভিতরে শেষ হয়ে গেছে। এই বছরের টাইম ডিউরেশনটা কি একটু বেড়েছে, বিভিন্ন কারণে, সঙ্গত কারণে। তা যদি সেটাও যদি বেড়ে যায়, তাও কিন্তু আমরা ওই পর্যন্ত টেনে নিয়ে যাই। আমরা করোনার সময়ও কিন্তু 1 বছর আমাদেরকে অ্যাডমিশন চালাতে হয়েছে। আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি করে, যেগুলো নামি দামি প্রতিষ্ঠানগুলো, এরা কি করে যে ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে যায়, এরপর এরা সার্ভিসটা অফ করে দেয়। এরা আর সার্ভিসটা কন্টিনিউ করে না। ওই ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ, ওদের সার্ভিসও কি শেষ হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করি। কারণ আমাদের কাছে যারা পড়তে আসে, তারা আমাদের পরিচিত ভাই ব্রাদারের রেফারেন্সে আসে। তাদেরকে যদি আমরা শেষ পর্যন্ত সার্ভিস না দিই, তা আমাদের মান সম্মান থাকে না। আর আমাদের সপ্তাহে 7 দিন ক্লাস যেহেতু বলেছি, আর প্রতিদিন 2টা করে ক্লাস হয়। তারপরে আরো আমাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো, গার্ডিয়ানদের সাথে আমাদের কানেকশন থাকে। একজন একটা স্টুডেন্ট না আসলে, নিশ্চয়ই আমি বিশ্বাস সজীব স্যার এই কাজটা করে, কারণ আমরা যারা লোকাল প্রতিষ্ঠান, তারা এই কাজগুলো ব্যাপকভাবে করে। যে গার্ডিয়ানদেরকে ইনফর্ম করে, একজন স্টুডেন্ট একদিন না আসলে ইনফর্ম করে, তারপরে SMS দেয় যে মার্ক গুলো কে কত পাচ্ছে। আমরা কিন্তু এগুলো করি, যে প্রতিদিনের যেহেতু 7 দিন পরীক্ষা, তো 7 দিন পরীক্ষা তুমি যে মার্কটা পাচ্ছ, সেই মার্কটা তোমাকে প্রতিদিন গার্ডিয়ানের নাম্বারে দেওয়া হয়, স্টুডেন্টের নাম্বারে দেওয়া হয় না। কারণ তোমার অভিভাবক গার্ডিয়ান, তারই জানার অধিকার রয়েছে, বা তারই জানা উচিত যে তুমি প্রতিদিনের পরীক্ষায় কেমন মার্ক পাবে। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তার মধ্যে আমাদের সার্বক্ষণিক শিক্ষক ব্যবস্থা রয়েছে। আর আমি তো সারাদিন থাকি, কারণ এটা আমার প্রফেশন, এটাই আমার পেশা। সারাদিন আমি কোচিং এ থাকি, সকাল 7টা থেকে একদম রাত 10টা 11টা পর্যন্ত। সার্বক্ষণিক তোমার একটা প্রবলেম হলো, তুমি যে কোনো সময় সেটা সমাধান করতে পারো। এবং আমাদের এখানে গ্রুপ স্টাডি করানোর সুযোগ রয়েছে। আর একটা সুযোগ আছে, সেটা হলো একটু একটু বিলাসিতার ব্যাপার, আমাদের এসি আছে। হ্যাঁ, স্যারের এখানে তোমরা একটু কষ্টে ক্লাস করো। ভালো, কষ্ট করলে ভালো, কিন্তু যারা কষ্ট করে যায়, তারা স্ট্রাগল কি তারা এটা বুঝে। হ্যাঁ, কিন্তু আমরা তোমাদের একটু সুযোগ দিয়েছি, যে আমাদের 8টা রুম ক্লাসরুম, 8টা ক্লাসরুমে আমাদের এসি আছে, একটু একটু আরামে ক্লাস করতে পারো। এই মোটামুটি বৈশিষ্ট্যগুলো। আর আমাদের রিটেন ক্লাস, তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিটেন রয়েছে। আগে তো খুলনা ইউনিভার্সিটি গুচ্ছের আন্ডারে ছিল, এখন বেরিয়ে যাওয়ার ফলে খুলনার কোশ্চেন প্যাটার্ন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঢাকার মতো করে তারা 40 মার্কের রিটেন নেয়, আর 60 মার্কের MCQ, 40 মার্কের রিটেন। তো 4টা ইউনিভার্সিটিতে রিটেন রয়েছে। মোটা দাগে 3টা ইউনিভার্সিটি, কি কি? ঢাকা, খুলনা এবং জগন্নাথ রিটেন আছে। তো রিটেনের প্রস্তুতি আমরা প্রথম সপ্তাহ থেকে শুরু করি, আর অন্যান্য কোচিং গুলোতে 1 মাস আগে শুরু করি। হ্যাঁ, ঢাকার 1 মাস আগে রিটেনটা নেয়, আমরা প্রথম থেকেই নেই। তাহলে প্রথম থেকে নিলে সেটা তোমার জন্য বেটার না? কারণ অনেকে রিটেনের হাত চালু না, একটা সেন্টেন্স কিভাবে লিখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে সাজাতে হবে, এই বিষয়গুলো পারে না। সেগুলো আমরা ধরে 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 শিখাই দেওয়া। ন্যাশনালেও তোমাকে অ্যাডমিশন দিতে হবে। তুমি যে বিএল কলেজে পড়বে, কমার্স কলেজে পড়বে, বয়না মহিলা কলেজে তুমি পড়তে চাও অনার্সে, এখানে তোমাকে কি করতে হবে? অ্যাডমিশন দিতে হবে। তার মানে অ্যাডমিশন থেকে পালানোর আর কোনো সুযোগ
নেই। তাহলে সেইটা তোমাকে অ্যাডমিশন দিতেই হবে, তাহলে ভালো কিছুর জন্য কেন নয়? কি আমার কথা ঠিক বলেছি না? সেই তো তুমি অ্যাডমিশন পড়বেই, সে ভার্সিটির জন্য হোক আর ন্যাশনালের জন্য হোক। তাহলে তুমি ন্যাশনালের জন্য কেন পড়ো? তুমি ভার্সিটির জন্য পড়ো, কারণ ভার্সিটির জন্য পড়লে ন্যাশনাল হয়ে যায়, কিন্তু ন্যাশনালের জন্য পড়লে ভার্সিটি কিন্তু হয় না, মনে রাখতে হবে। কারণ ভার্সিটি একটা বড় স্বপ্ন, ন্যাশনাল তার থেকে একটু কি, একটু ছোট স্বপ্ন। তারপরেও যদি কেউ এরকম থেকে থাকো যে না আমি ন্যাশনালেই দিব, আমি ভার্সিটিতে দিব না, আমাদের দুটো ডাইমেনশন আমরা পড়াই, দুটো সিস্টেমে, এক হল ভার্সিটির জন্য আর হল ন্যাশনালের জন্য। তো ন্যাশনালের জন্য যারা নিতান্তই বলবে যে না ভাই আমি ভার্সিটিতে দিব না, আমি ন্যাশনালেই পড়বো, এরকম অনেক স্টুডেন্ট থাকবে, কিন্তু 2-4-10 জন থাকবে, থাকবে না এরকম থাকবে। তো দেখা যাবে তাদের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য আলাদা স্পেশাল রয়েছে, কারণ তাদেরকে কখনোই আমি ভার্সিটির মধ্যে ঢুকাবো না। ভার্সিটির প্রিপারেশনটা একরকম, ন্যাশনাল প্রিপারেশনটা কি একটু আর এক রকম, কারণ একটু লেস ইম্পর্টেন্ট বলে আর এক রকম। এই জন্য দুই ধারার প্রিপারেশন, ঠিক আছে? তবে তোমাদেরকে সবার আমি আমি আহ্বান করবো এজ এ টিচার হিসেবে, এলাকার বড় ভাই হিসেবে, যে তোমার সবাই ভার্সিটি অ্যাডমিশনই করবে। তাতে করে হবে কি, এক ঢিলে দুই পাখি মারা, ঠিক আছে? সবার জন্য প্রাণ ভরে দোয়া। তোমরা সবাই ভালো করো। 26 তারিখের পরীক্ষা, ঠিক আছে? দেখা হবে কেন্দ্রে ইনশাল্লাহ। আমি নিজেই কেন্দ্রে প্রসপেক্টাস গুলো আবারও তোমরা পাবা হাতে, নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেই। কারণ পরিশ্রম তোমাদের করতে বলছি, আমাদেরও তো করতে হবে। শুধু এক পক্ষ পরিশ্রম করবে আর এক পক্ষ করবে তা তো হবে না। আমাদেরকেও তো করতে হবে পরিশ্রম। তোমরা রোদে দাঁড়ায় পরীক্ষা দিচ্ছ, রোদের মধ্যে বাসায় যাচ্ছ, ঘামছো, আমরাও ওখানে রোদে দাঁড়ায় তোমাদের সামনে অপেক্ষা করবো গেটে, তোমাদের হাতে প্রসপেক্টাস তুলে দেবো। আর আমরা অনেক পরিশ্রম করি, আমি ইয়াং ম্যান, পরিশ্রম করি অনেক, যে তোমাদের যেন একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকে সবাই, হ্যাঁ।